হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ উপভোগ করবার জন্য। তো আজকের সকালটা আমি শুরু করলাম আমার হাতের বানানো চায়ের সাথে। আমি যেভাবে চা বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আসলে চা বানানো তো আমরা সবাই পারি, তাই না? কিন্তু এক একজনের চা এক এক রকম হয়, আর আমরাও যার যার নিজেদের টেস্ট অনুযায়ী চাটা বানিয়ে নিই। তো যে যেরকম চা খেতে পছন্দ করে সে সেরকম চা বানিয়ে নিতে পারে। এখানে চা বানানো খুব একটা কঠিন কোনো ব্যাপার না, আমার কাছে তো মনে হয় খুবই সহজ। তো এই তো আমার চা কিন্তু মোটামুটি রেডি হওয়ার পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিলাম আমাদের পছন্দ মতো। আমরা আসলে সাধারণত চিনি খাই না, তবে দুধ চার সাথে একটু চিনি হলে খুব একটা মন্দ হয় না। তো এবারে আমি ফুটিয়ে নিচ্ছি একটু বেশিক্ষণ ধরে। দুধ চা একটু বেশি ফুটালে এটার টেস্টটা বেশি ভালো হয় আসে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চাও রেডি করে ফেললাম। তো আমার চা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানান। তো এই তো আমার চা রেডি। তবে চলুন এবার চাটা খেয়ে নেওয়া যাক, তারপর আমি আবার আসছি আপনাদের মাঝে। এই তো চা খাওয়ার পর আসলে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি যেগুলো শ্যুট করা হয়ে ওঠেনি আমার পক্ষে। তো এই তো আমি আমার বিছানাটাকেও প্রতিদিনের মতন আমার পছন্দ অনুযায়ী এটাকে গুছিয়ে নিয়েছি। তো আমি জানি না আমার কাজ আপনাদের কেমন লাগে, আমি আসলে আমার নিজের রুচি অনুযায়ী কাজগুলো করে থাকি। তো এই তো এইটা করার পরে আমি চলে আসলাম, কিছু কাপড় ছিল আমার, সেগুলোকে আসলে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কেননা কাপড় চোপড় আমার কাছে মনে হয় একটু কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখলে এগুলো থেকে ভালোভাবে ময়লাটা উঠে যায় আর সুন্দর মতো ক্লিনও হয়ে যায়। তো এই জন্য আমি আসলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেটাকে কেচেও নিয়েছি। আর এখানে আমি চলে আসলাম আমার রান্না বান্নায়। তো আজকে রান্না করছি ইলিশ মাছ। আজকে আপনাদের সাথে আমার করা ইলিশ মাছের দই ইলিশ রেসিপিটি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই জন্য আমি প্রথমেই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ সময় এভাবেই রেখে দিব, প্রায় 5-10 মিনিটের মতন। তো তারপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন তেলগুলোকে একটু গরম হতে দেব। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্রাই করে নিব, যাতে কড়া ফ্রাই না হয়ে যায়। তো মাছগুলো আসলে মিডিয়াম ফ্রাই এই জন্য করতে বলেছি, কেননা মাছগুলো যদি বেশি কড়া ভাজা হয়ে যায় তাহলে এই মানে রেসিপিটি মাছের জন্য পারফেক্ট হবে না, বা মাছগুলো খুব একটা স্বাদ লাগবে না। তো আপনারাও চেষ্টা করবেন মাছগুলোকে মিডিয়ামলি ফ্রাই করে নেওয়ার। আর এর পরের কিছুটা ক্লিপ আমার আসলে কাটা পড়ে গিয়েছে, তো আমি বলে দিচ্ছি এখানে আমি কী কী দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে 2টো তেজপাতা, একটুখানি গরম মশলার একটা চলা, 2টো সাদা এলাচ দিয়ে একটুখানি জিরা দিয়েছি। তারপরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্রাই করে নিতে হবে, একটু হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি লবণ, হলুদ, একটুখানি জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব এটাকে ভালোভাবে। এটাকে এমনভাবে কষাতে হবে যেন কষানোটা খুবই ভালো হয় আর এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হতে থাকে। তো আমরা এটাকে সুন্দর করে কষিয়ে নিব এবং কিছুক্ষণ সময় এটাতে ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে ঢাকা দিয়ে রাখলেই পেঁয়াজটাও কিছুটা সফট হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখবেন যে জলটা একদম শুকিয়ে গেছে। তখন আরেকটু ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা ফ্যাটানো মিষ্টি দই দিয়ে দিতে হবে। আমি এখানে মিষ্টি দই অ্যাড করেছি, কেননা দই ইলিশটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা চাইলে টক দই অ্যাড করতে পারেন, অথবা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব এটাকে একবার মিষ্টি দই দিয়ে করতে, কেননা মিষ্টি দই দিয়ে করলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর আমি আপনাদের সাজেস্ট করব প্লিজ আমার এই রেসিপিটি হুবহু ট্রাই করে একটাবার অন্তত বাসায় বানিয়ে খাবেন। আর সত্যি কথা বলছি, আমার বাসায় কিন্তু এই দই ইলিশটার অনেক বেশি চাহিদা। আশা করছি আপনাদের বাড়ির সবাইরও এই দই ইলিশটা অনেক বেশি পছন্দ হবে।
দই দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটাকে এমনভাবে দিতে হবে যেন এটা রেডি হয়ে যাওয়ার পর একদম মাছের সাথে গায়ে গায়ে লেগে থাকে। দই ইলিশটা আসলে ঝোল ঝোল খায় না, আমার কাছে তো দই ইলিশটা গ্রেভি একটু কম হলেই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যেমনটা পছন্দ করেন সেভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর নিজের পছন্দ মতো গ্রেভিতে পরিণত হলে আমরা এই মাছগুলোকে নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার পর মাছগুলোকে দেখতে কেমন লাগছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আমার কাছে তো অনেক বেশি ইয়ামি লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরপর আমি চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে আলু পটলের নিরামিষ রসা। তো এই তো আমার এখানে আলু পটল কেটে রেখেছি, আর এখানে রেখেছি 3টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে, এক টুকরো দারচিনি, হাফ চা চামচ মতন জিরে আর 2টো সাদা এলাচ। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারাও প্লিজ সরিষার তেল ইউজ করে রসাটা করে দেখবেন, অনেক বেশি মজার হয়। তো এখানে আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম আলু আর পটল। এবারে এগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা। এবার এখানে সুন্দর করে এগুলোকে ভেজে নিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলু এবং পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং এগুলো একটুখানি সফট হয়ে আসে। যতক্ষণ পর্যন্ত এগুলো সফট হয়ে আসবে ততক্ষণ আমরা এগুলোকে ঢেকে রেখে দিই। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন কতটা সফট হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি একটুখানি লবণ, পরিমাণ মতো লবণ, আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 তারপরে চা চামচ ঝালের গুঁড়া আর জিরের গুঁড়ো, আদা বাটা, জিরের গুঁড়োটা এরপরে একটু বেশি জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ঝালের গুঁড়ো। এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। তো এটা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। এই তো আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর যখন দেখব একদম জলটা শুকিয়ে এসেছে আর মানে একটু তেল একটু উপরের দিকে চলে এসেছে, তখন আমি এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য, মানে আলুটাকে সুসিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। একবারে বেশি জল দেওয়া যাবে না, এমনভাবে জল দিতে হবে যেন এটা সিদ্ধ হয়ে যায় আর একদম রসা রসা হয় বা একটু গায়ে গায়ে হয়। তো এই তরকারিটা আসলে গায়ে গায়ে ভালো লাগে। তো এবারে ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। আর এই তো ঢাকনা খোলার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমাদের আলু পটলের রসা আসলে তৈরি। এবারে আমরা এটাকে সার্ভ করে নেব। তো চলুন দেখি সার্ভ করে নেওয়ার পর আর এই রসাটাকে দেখতে কেমন লাগছে। এই তো আমার রসা রেডি। তো আপনারাই দেখুন কেমন লাগছে, আর আমাকে অবশ্যই জানাবেন আমার রসাটা আপনাদের কাছে কেমন লেগেছে। বাসায় অবশ্যই একটাবার আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন। আর এবারে আমরা সরাসরি চলে আসলাম আমাদের দুপুরের খাবারে। তো আজকে আপনারা তো দেখেছেন আমাদের দুপুরে কী খাবার, আলু পটলের রসা, ভাত, আর এখানে আছে ইলিশ মাছের দই ইলিশ। এবারে আমরা খেয়ে নেব। আর এবারে আমি চলে আসলাম আমাদের বিকেলের নাস্তায়। আমি তৈরি করেছিলাম গাজর আর ডিম দিয়ে নুডলস। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।